মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। নবীনগরের প্রেমিক বন্ধুরা, আমার বাবাজিরা গো, আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, একটা সন্তানের কাছে তার মা বাবার চাইতে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। কারণ পৃথিবীর আলো বাতাস দেখতে হলেই মা এবং বাবার প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? আমরা যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যদি বাবার সাথে মায়ের মিলন না হতো, যদি বাবার সাথে মায়ের মিলন না হতো, আমরা কি দুনিয়ার আলো বাতাস দেখতে পাইতাম? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখাবার জন্য মায়ের গর্ভে দান করেছেন, বাবার ঔরসে দান করেছেন। এই জন্য আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধু বাবাজিরা আমার আল্লাহ তাআলা বলে, সন্তান রে, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আমার আল্লাহ কয় সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না। কি দিয়া? মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে এমন আচরণ করিও না যাতে তারা উফ শব্দটা ব্যবহার করে। কারণ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন মায়ের দিলে আঘাত করে, সন্তান যখন বাবার দিলে আঘাত করে, আমার পৃথিবীর কোনো মা বাবা তার সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, বদ্দা করে না। কিন্তু মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা গিয়ে আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়। তখন আল্লাহর আরশটা থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। নারায়ণপুরের বাবাজিরা, মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে কোনো মা বাবা অন্তর থেকে সন্তানকে বদ্ধ করে না, কিন্তু যেই কষ্টটা মা বাবার মনের মধ্যে আসে, এই কষ্টটা গিয়ে আমার আল্লাহর আরশ কাঁপাইয়া দেয়। এই জন্য বাবাজিরা রে, আজকে হয়তো যার ঘরে মা আছে, বাবা আছে, ওই সন্তানগুলা হয়তো মা বাবার ইজ্জত বোঝে না, মা বাবার কদর বোঝে না। কিন্তু আমার মতো বাবা হারা এতিম যারা হইছে রে, যারা মা হারা এতিম হইছে, এরা এখন হারে হারে বুঝতেছে মা বাবার যে সংসারে কত প্রয়োজন। আমি একজন বাবা হারা এতিম, 27টা বৎসরের উপরে আমি বাবা ডাকতে পারি না। আমার মনের মধ্যে কত ইচ্ছে জাগে, বন্ধুরা যখন তাদের বাবারে গিয়ে আব্বা কইয়া ডাক দেয়, আমারে যখন তাদের বাবার সাথে পরিচয় করায়, বন্ধু এটা আমার আব্বা, তখন তো আমার অন্তরে রক্তক্ষরণ হয়। আমি তো আর এই পরিচয়টা আমার বন্ধুরে করাইতে পারি না। করাইতে গেলে বলতে হয়, বন্ধুরে আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা অন্ধকার কবরে। বাবাজিরা আমার, যে বাবা হারাইছে সে জানে বাবার কি প্রয়োজন, যার ঘরে মা নাই সে জানে মার কি প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলে, সন্তান
মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, তোমরা তাদেরকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে তোমরা চোখ রাঙ্গাইয়া কথা বলিও না। কারণ বাবাজিরা, আমার বন্ধুরা, আমরা এই জন্য মা বাবার সেবা করতে বাধ্য। যখন আমরা ছোট্ট ছিলাম, যখন আমরা শিশু ছিলাম, অনেক সময় বিছানার মধ্যে প্রস্রাব করেছি, বিছানার মধ্যে পায়খানা করেছি, ঠিক কিনা বলেন? শিশু বাচ্চা কি টয়লেট ব্যবহার করতে পারে? 1-1.5 বছরের বাচ্চা কি পানি খরচ করতে পারে? তাইলে ভাইবা দেখেন, আমরা যখন শিশু ছিলাম, এই যে পুষ মাস, শীত আসছে, মাঘ মাসের শীত আসতেছে, যেই মা বাচ্চা প্রসব করে রে, যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, দেখবেন ঠান্ডা যত কঠিন হোক না কেন, নরম বিছানার মধ্যে সন্তান যখন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মা রুমের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, বডির মধ্যে কোনো পারফিউম ইউজ করে না। ওই মা সন্তানের প্রস্রাব, সন্তানের পায়খানা 2 হাত দিয়া মা পরিষ্কার করে রে বন্ধু। সন্তানের পেশাব পায়খানা মা 2 হাত দিয়া পরিষ্কার করে। মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না। ওই মা সন্তানকে সুন্দর রাখার জন্য, রুষ্টপুষ্ট করার জন্য দেখবেন শুকনা কাপড় দিয়া মা সন্তানটারে মোড়াইয়া দেয়, ভিজা জায়গার মধ্যে মা বৈশা সময় কাটায়, ঠিক না বেঠিক? নরম বিছানাটা আমি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি, পায়খানা করে ভিজিয়ে দিয়েছি। সবাই আইসা ঘরের মধ্যে কয়, অমুকের মা তোমার ছেলে পেশাব করছে, পায়খানা করছে, দুর্গন্ধ লাগতেছে, তাড়াতাড়ি পরিষ্কার করো। ধমক মাইরা কথাটা কয়, কিন্তু মা বাবা কোনোদিন ওই সন্তানের প্রস্রাবের গন্ধকে খারাপ মনে করে না, পায়খানার গন্ধকে বিরক্তি বোধ করে না। মা বাবা সন্তানের পেশাব পায়খানা 2 হাত দিয়া পরিষ্কার করলেও তাদের কোনো ঘিন লাগে না, তাদের কোনো লজ্জা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সন্তানগুলা যখন উপযুক্ত হইয়া যায়, মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে যায়, অনেক সময় দেখবেন প্যারালাইসিস রোগের কারণে, মা বাবার বডিটা নিস্তেজ হওয়ার কারণে, গর্ভবতী হয়ে গেলে অনেক সময় দেখবেন বাবা বিছানায় প্রস্রাব করে, মা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে ফেলে, আছে না? তখন দেখবেন আমরা কাজের মানুষ রাখি, টাকা দিয়া লোক রাখি বাবার সেবা করার জন্য, মার সেবা করার জন্য, ঠিক কিনা বলেন? এ সন্তানেরা, আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য আমার বাবা তো কোনো কাজের মানুষ রাখছিল না, আমার মা ঘরের মধ্যে কোনো কাজের মানুষ রাখে নাই। কারণ আমি সন্তানের পেশাব পায়খানা মা বাবারা 2 হাত দিয়া পরিষ্কার করছে। আর আমাদের মা বাবারা বৃদ্ধ হয়ে গেলে আমরা তাদেরকে নিয়ে বিরক্তি বোধ হই, আমরা তাদেরকে অপছন্দ করি। অনেক সময় দেখবেন বাবা যদি গর্ভবতী হয়, মা যদি গর্ভবতী হয়, ছেলের বউ ডাক দিয়া কয়, তোমার বাবা মার সাথে খাওয়া আমার পক্ষে সম্ভব না। শ্বশুর শাশুড়ির খেজমত করার জন্য অনেক স্ত্রী রাজি হয় না, অনেক পুত্রবধূ রাজি হয় না যে আমি তোমার মা বাপের খেজমত করতাম আইছি না, তোমার ঘর করতাম আইছি। কথা কোন ঠিক কিনা? এই আমার বোনেরা রে, ও নারায়ণপুরের বোনেরা, বিবাহ হইয়া যারা স্বামীর বাড়িতে আসছেন, আপনি ভুলে যাবেন না সারা জীবন আপনি পুত্রবধূ থাকবেন। আপনার গর্ভ থেকেও আমার আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করাইবে। যদি ছেলে সন্তান হইয়া জন্মগ্রহণ করে, বোনেরা রে, ওই ছেলেটাও একদিন বড় হবে, বিবাহ করার পরে তার ঘরেও বধূ আসবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনার ছেলের বউ আপনার খেদমতে মশগুল থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ তাআলা বলছে
হচ্ছে সন্তান, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, তাদের সঙ্গে ভালো আচরণ করো, নম্র ব্যবহার করো। অর্থাৎ আমার নবী বলছেন, মা বাবা যখন বৃদ্ধের কৌটায় চলে যায়, মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে যায়, তখন তাদের স্মৃতিশক্তি হ্রাস পায়। বৃদ্ধ হলে দেখবেন মুরব্বীরা বাচ্চাদের মতো হয়ে যায়, ঠিক না? অনেক সময় ব্রেইনে কাজ করে না, স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পায়, কমতে থাকে। দেখবেন ছোট বাচ্চা যেমন অবুঝ, অনেক সময় দেখবেন বার্ধক্য আসলে মা বাবারও আস্তে আস্তে সেন্স হারার মতো হয়ে যায়, তাদের কথাবার্তা বাচ্চাদের মতো হয়। এই জন্য রসুল বলেছেন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদেরকে তোমরা তোমাদের নিজেদের সন্তান বানিয়ে ফেলো। যেমনিভাবে ছোট্টবেলা ওই মা বাবা তুমি সন্তানকে লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে, আদর সোহাগ করেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তোমরা তাদেরকে নিজেদের সন্তান বানাইয়া ফেলো, আর দুই হাত দিয়া তাদের সেবা করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, আল্লাহ কয় তোমরা নম্রতার বাহু বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মাশগুল হইয়া যাও, চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বলবা না। কিন্তু দেখা যায় আমরা অহরহ কিছু কিছু কোলাঙ্গার সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, চোখ রাঙ্গিয়ে কথা বলে, তাদের কাছ থেকে টাকা পয়সার হিসাব চাই। আছে কিনা বলেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফে আমার রাসূল বললেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানরা যদি মা বাবার গোলামি করে, পৃথিবীর কোনো সন্তান মা বাবার ঋণ শোধ করতে পারবে না। মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মা বাবার গোলামি করে, ওই মা বাবার ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। কারণ আমরা পৃথিবীর সমস্ত ঋণ পরিশোধ করলেও মা বাবার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। এই জন্য রাসূল বললেন, তোমরা কোনো দিন মা বাবার সঙ্গে টাকা পয়সা নিয়ে হিসাব কইরো না, কোনোদিন তাদের সঙ্গে সম্পদের হিসাব করবা না। কারণ একজন বাবা কোনোদিন সন্তানের সম্পদ কাইরা নেওয়ার চেষ্টা করে না, একজন মা কোনোদিন সন্তানের সম্পদের মধ্যে ভাগ বসায় না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি ওলি বানাইয়া দাও, আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত দাও, আমার সন্তানের চাকরির মধ্যে বরকত দাও। করে কি করে না? এই যে পরীক্ষা গেল, বাচ্চাগুলো বার্ষিক পরীক্ষা দিচ্ছে, আমি একটা বাসায় একদিন গেলাম, যাইয়া দেখি মাগরিবের আগ টাইমে খাইতে একটু দেরি হলো, আমাকে নাস্তা পানি দিতে। আমি বললাম আপনিও খান? কয় না হুজুর আমি রোজা। এখন আবার রোজা কেন? কয় আমার ছেলেটা পরীক্ষা দেয়, আমি নিয়ত করেছি আমার বাচ্চা যতটা পরীক্ষা দিবে আমি ততটা রোজা পালন করব। দেখো রে যুবক বন্ধু, দেখো তুমি পড়াশোনা যেমনই করো না কেন, পড়াশোনা যেমনই করো না কেন, তুমি সন্তান ভালো রেজাল্ট করার জন্য, ভালো ফল পাওয়ার জন্য, পরীক্ষাটা ভালো হওয়ার জন্য মা রোজা রাইখা সন্তানের জন্য দোয়া করে, মা রোজা রাইখা সন্তানের জন্য আল্লাহর কাছে চায়। তাইলে বলুন, মায়ের ডাক আমার আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, দক্ষিণী মায়ের একটা মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, এ নারায়ণপুরের বাবাজিরা, আমার নবী কামলিওয়ালা বললেন, পৃথিবীর সব মানুষের মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা মোনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলছে, উম্মত মায়ের একটা মোনাজাতের পাল্লায় তুমি সন্তানের জন্য ভারী হইয়া যাইব। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, ওই মা বাবার জন্য আমরা
কি করতেছি আর তারা আমাদের জন্য কি করছে রে ভাই। আমরা যদি শৈশবের দিকে যাই, একটাবার ভাইবা দেখেন, আমি সন্তান যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি সন্তান যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, 2.5 মাস যাওয়ার সাথে সাথেই, 2.5 থেকে 3 মাসের সাথে সাথেই আমার আল্লাহ মায়ের ভবে সন্তানের রুহটাকে দান করে। সুবহানাল্লাহ। মায়ের ভবে আল্লাহ সন্তানের রুহটাকে দান করে। মায়ের মুখের খাবারটাই সন্তানের খাবার হইয়া যায়। নাকি পেটের ভিতরে অন্য কোনো খাবার আছে? মার মুখ দিয়া যেই খাবারটা খায়, ওই মায়ের পেটের সন্তান মায়ের মুখের খাবারটাই তার পেটের মধ্যে যায়। আমার আল্লাহ কেমন কানেকশন ফিট কইরা দিছে বাজান। এই জন্য একজন কবি বলেছে, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। ভাইয়ের আমার, এই ঘড়ি দিয়া কিন্তু দেয়াল ঘড়িকে বোঝায় নাই, হাতের ঘড়িকে বোঝানো হয় নাই, এই ঘড়ি দিয়া মানুষের দেহটারে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার কম। এই জন্য কবি বলছে, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে। আমার আল্লাহ কেমন কারিগর, ওই মায়ের ভবে মা তো একটা ঘড়ি, ওই ঘড়ির ভিতরে আমার আল্লাহ আরেকটা ঘড়ি বানাই, আরেকটা দেহ বানাই। আমরা দেখেন মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সন্তানের হাত হইয়া যায়, পাও হইয়া যায়, নাক হইয়া যায়, মুখ হইয়া যায়, চোখ হইয়া যায়, মাথার চুল হয়ে যায়, অল বডি কমপ্লিট হইয়া যায়। একটা সন্তানকে গর্ভে নেওয়ার কারণে মা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য একটু ভাইবা দেখেন, ওই মাগুলা কত কষ্ট করে আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া, মায়ের গর্ভে সন্তানটা যখন 7 মাস 8 মাস হয়, দেখবেন মার হাত ফুলে যায়, পাও ফুলে যায়, মুখটা ফুলে যায়, অনেক মায়ের সারা শরীরের মধ্যে পানি চলে আসে। শুধু তাই নয় ভাইয়ার আমার, সন্তান যখন দুনিয়াতে আসবে, সিজারের মাধ্যমে হোক, নরমাল ডেলিভারির মাধ্যমে হোক, আমার নবী কামলিওয়ালা বলছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসে, ওই দুঃখিনী মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। আল্লাহু আকবার। আরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ বন্ধুরা আমার, বাবাজিরা, মায়ের লজ্জাস্থান দিয়ে সন্তান ভূমিষ্ঠ হইলে ওই মায়ের কাছে পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, ঠিক সেই রকম মায়ের কাছে লাগে। কিন্তু বর্তমান যুগে ওই মারা প্রসব ব্যথা কি জিনিস এটা টের পায় না, কারণ এই সমাজের প্রায় 95% মা বোনরা এখন সিজারে আসক্ত। সিজারে আসক্ত, কথা বলেন ঠিক কিনা? 95% মা বোন এরা সিজারে বাচ্চা প্রসব করায়। এটার দ্বারা কি আপনি মনে করেন যে মার শরীরটা ভালো? ভালো নয়। কারণ ভাইয়েরা আমার, আমার আল্লাহ সন্তান প্রসবের জন্য মা বোনদেরকে সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছেন। যেই রাস্তা অতিক্রম করে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখেছি। আমার মায়ের গর্ভ থেকেও আমরা 6টা ভাই বোন ভূমিষ্ঠ হয়েছি। আমার মারও তো সিজারের কাম লাগে নাই। এরকম ভাবে যারা এখানে আমরা আসি, আমাদের মাদেরকে সিজারের কাজ লাগছে। কিন্তু ইদানিং দেখা যায় বেশিরভাগ মা বাচ্চাটা প্রসব হওয়ার আগেই
এখন তো হসপিটালের অভাব নাই, হাসপাতালে গেলেই কয় বাচ্চা উল্টা। 24 ঘন্টার ভিতরে অপারেশন না করলে, সিজার না করলে রোগী বাঁচানো যেত না, ঠিক না বেঠিক? যেই কোনো হসপিটালে যান, এটা একটা কমন কথা, যেই কোনো হসপিটালে যান এটা একটা কমন কথা। গর্ভবতী মা বোনরা ডেলিভারির সময় ঘনিয়ে আসলে হসপিটালে গেলেই দেখা যায় কয় একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে সিজার না করলে রোগী বাঁচানো যাইব না, বাচ্চা শুকনাথ ফইরা গেছে, বাচ্চা উল্টাইয়া রইছে। এরকম কথা বললে কোনো মায়ের কি আর হুঁশ থাকে? কোনো গার্জেনের কি আর হুঁশ থাকে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তে ডাক্তারের কথা শুনবেন, সেই সাথে আল্লাহর একটু ভয়। অনেক সময় সিজার হওয়ার পরেও দেখা যায় ভুল কিছু ট্রিটমেন্ট থাকার কারণে অনেক মার জীবনটা ঝুঁকির মধ্যে চলে যায়, ঠিক কিনা বলেন? কারণ বাজান, সিজার করার আগেও ব্যথাটাকে নির্মূল করার জন্য আমার মা বোনদের কোমরের মধ্যে এনেস্থেসিয়া দেওয়া হয়, কথা বলে না? এই যে এনেস্থেসিয়া, একটা ইনজেকশন পুশ করা হয়, এটা একটা পাওয়ারফুল ইনজেকশন, যেটা কোমরে থাকলে পরে 3-4 ঘন্টা তো ওই মায়ের কোনো হুঁশই থাকে না। ব্যথা বুঝবো কেমনে? হুঁশই থাকে না। তখন নাভির নিচ দিয়ে কাইটা, ভাইয়ার আমার, চামড়াগুলা কাইটা, পর্দাগুলা কাইটা ওই বাচ্চাটাকে মায়ের গর্ভ থেকে বের করা হয়, কথা কোন ঠিক না বেঠিক? এই সেলাইটা টানতে টানতে কমপক্ষে 40 দিন সময় লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? 40 দিনেও ভালো করে পুরোপুরি সুস্থ হয় না। তারপরও ডাক্তার সাহেবরা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় যে নিম্নতম 40 দিন লাগে। আর নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা যখন প্রসব হয়, মা বোনদের যদি একটু কষ্ট হয়, পরের দিনই ওই মা বোনরা কিচেন রুমে গিয়ে রান্না করতে পারে। কিন্তু একটা সিজারে আক্রান্ত রোগী আপনারা লক্ষ্য করে দেখবেন, 1-1.5 মাস একটা ভাতের ডেকসি নামাইতে পারে না, একটা ভাতের ডেকসি আলগাতে পারে না, ঘরটা নুয়ে ঝাড়ু দিতে পারে না, ঘরের ফ্লোরটা নিজে নিজে মুছতে পারে না। কয় মা গো, একটা সিপ মারছে, কয় আমার সিজারের জায়গাটার মাঝে ব্যথা। এই আমার মা বোনরা গো, একটু ধৈর্য ধরার কারণে আপনি মায়ের জীবনটা ঝুঁকির মুখে চলে গেছে। 1-2টা সন্তান সিজারে প্রসব করলেই দেখা যায় আর বাচ্চা নেওয়া সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? 1-2টা বাচ্চা প্রসব হলেই দেখবেন মা বোনরা তাদের দেহ অচল হয়ে যায়, কোমরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, কোমর নিয়ে নড়তে পারে না, উঠতে পারে না। কিন্তু যারা নর্মাল ডেলিভারির মাধ্যমে যেই মারা 5টা-6টা সন্তানও তারা জন্ম দিয়েছে, ওই মাগুলা তো অনেক মা এখনো দুনিয়াতে বাইচা আছে, কথা কোন ঠিক কিনা? আমার আম্মা তো এখনো দুনিয়াতে বাইচা আছে, মোটামুটি সুন্দর করে চলাফেরা করতেছে। বয়স কিন্তু 70 ওভার হয়ে গেছে, কমপক্ষে 75 হবে। 6টা সন্তান জন্ম দেওয়ার পরেও যদিও আম্মা মেডিসিন ব্যবহার করে, এখনো তো সুন্দর করে সোজা হয়ে হাঁটতে পারতেছে, চলতে পারতেছে, আলহামদুলিল্লাহ। কম এরকম আমার মার মতো আরো অনেক মা আছে রে, যেই মাগুলা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করেছে, ওই মাগুলাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছে। কিন্তু একটা কথা শুনে রাখেন, সিজারে যেই মাগুলা বাচ্চা প্রসব করায়, অধিকাংশ সন্তানগুলা দেখবেন মায়ের অবাধ্য হয়ে যায়, অধিকাংশ সন্তান দেখবেন মায়ের অবাধ্য হয়ে যায়। আর ওই মাগুলা প্রসব ব্যথা না বোঝার কারণে আপনারা দেখবেন 1-2টা বাচ্চা রাইখা অনেক সময় মাগুলাও অন্য পুরুষের সঙ্গে চলে যায়, ঠিক না বেটি? কারণ ওই মা তো বাচ্চার যে দরদ এটা বুঝে না। যদি প্রসব ব্যথাটা বুঝতো তাহলে 1-2টা বাচ্চা রেখে পরকিয়া করে অন্য পুরুষের সঙ্গে চলে যেত না। অহরহ ঘটনা এই সমাজে ঘটতেছে। দেখা যায় সিজারে বাচ্চা হওয়ার কারণে মায়ের বডি ফিটনেস ঠিক রাখার জন্য ওই মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, বডি ফিটনেস ঠিক রাখার জন্য ডিবির দুধ খাওয়ায়। আর আমাদের দেশে কিছু পাষণ্ড স্বামীও আছে, কয় শরীর যাতে নষ্ট না হয়, কথা কোন ঠিক না বেঠিক? কিছু কিছু পাষণ্ড স্বামীও আছে,
কয় তোমার ফিটনেস যাতে নষ্ট না হয়, দরকার হয় লাখ টাকা খরচ করবো, ডিব্বার দুধ খাওয়াইলো বাচ্চারে। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটা সন্তানের শরীরটাকে রুষ্টপুষ্ট করার জন্য, ওই শিশু বাচ্চার শরীরটাকে রুষ্টপুষ্ট করার জন্য সবচাইতে উত্তম খাবার হইল মায়ের বুকের দুধ। কথা বলেন ঠিক কিনা? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ঠিক কিনা কম? যেই মা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করে, ওই মা দেখবেন বাচ্চাটাকে বুকের দুধ পান করায়। মার বডি ফিটনেস যেমনই হোক না কেন, ওই মা তার শরীরের দিকে আর নজর করে না। মা সব সময় দেখবেন বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বাজি রাইখা দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চার গায়ে যদি জ্বর আসে, ছোট্ট বাচ্চা যদি একটা কাশি মারে, অনেক সময় দেখবেন মা দুঃখিনীটা সারা রাত জায়গা থাইকা টপ টপ করে কান্দে আর কয়, আল্লাহ গো, আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে বাঁচাইয়া দাও। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মুতে, আমার শোক নাই রাখিয়া মাই থাকে ভিজাতে। ঠিক কিনা বলেন? চেয়ার দিয়ে 2 খালি, ডাইনও খালি, বামেও খালি, এত মানুষ কো? তাহলে তো বক্তার জন্য একটা চেয়ার রাখলে সার্থ। অতিথি কই বা আপনাদের এলাকার মুরব্বিয়ান কোথায়? ডাইনও খালি, বামও খালি। বাবাজিরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মুতে, আমারে শোক নাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু, আমি সন্তান যখন জ্বর হয়েছে, কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, দেখবেন পৃথিবীর সব মাগুলা আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও। আল্লাহু আকবার বলেন। গত 3-4 দিন আগে আমি বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে গেলাম। গত 3-4 দিন আগে বাস্তব কথাটা আপনাদেরকে বলি, মা যে সন্তানের জন্য কেমন ফিদা হয় একটু দেখেন। 3-4 দিন আগে বাড়িতে গেলাম, আজকে 1 মাস যাবত আমার শরীরটা অসুস্থ, ঠান্ডা কাশি, কথা বলতে গেলে কষ্ট হয়, কিন্তু পাবলিক তো আর এটা বুঝে না, মাহফিল কমিটি তো আর এটা বুঝবে না যে হুজুরের শরীরটা খারাপ। কিন্তু আমি যখন বাড়িতে যাইয়া আমার আম্মার কাছে গেলাম, যখন 2-3টা কাশি মারছি, আমার নাক দিয়া অনবরত পানি পড়তেছে। মোবাইলে যখন আম্মার সাথে কথা বলি, আমার আম্মা কয়, পুত্রে তোমার দিয়ে ঠান্ডা লাগছে, সর্দি নাকি কাশি নাকি, ভালো ওষুধ খাইও, গলাটার মধ্যে গরম পানি লাগাইও, গলাটার মধ্যে গরম কাপড় পেঁচায় রাইখো। বাড়িতে যাইয়া আমি যখন আম্মার কাছে বসছি, হঠাৎ করে দেখি খাটের মধ্যে এক পাশে বইসা আমার আম্মা টপ টপ করে কান্না করতেছে। আম্মা কান্দেন কেন? আমার আম্মা আমারে জড়াইয়া দইরা হাউমাউ কইরা কান্দে, কই ফুত সারাটা রাত জানে তোমার কত কষ্ট হয়, মাহফিলটা যে করো,
এই অসুস্থ শরীর নিয়ে কেমনে রে ফুত মাহফিলটা করো। আমি কই আম্মা গো, মানুষের সঙ্গে তো ওয়াদা করে রাখছি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড না করলে মানুষ কষ্ট পাবে। এরপরে আমার আম্মা আমার গলার মধ্যে হাত দিয়া দোয়া করছে, মাথায় হাত দিয়া দোয়া করছে। আমি একদিকে ঘর থেকে বের হই, আমি দেখি আম্মা আমার দিকে তাকাইয়া টপ টপ কইরা কান্না করে। এ যুবক, শুধু আমার আম্মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার বাচ্চার যদি একটু শরীর খারাপ হয়, ওই মা দেখবেন নামাজের মসলায় বৈশা আমার আল্লাহর কাছে কামতে কামতে পেরেশান হইয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয় তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে করে, ওই মাকে ধমক দিয়া কথা বইল না, মায়ের সাথে এমন কোনো আচরণ করিও না, উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলিও না। কারণ তারা যদি সামান্যতম কষ্ট পায়, আল্লাহর আরশটা কাইপা উঠে। এই জন্য যুবক, আপনারা পায়ে হাত ধরে আমি বলে যাব, যেই ঘরে মা আছে, যেই ঘরে বাবা আছে, ওই ঘরে আল্লাহর জান্নাত আছে, ওই ঘরে আল্লাহর রহমত আছে। যুবক রে, কোনোদিন ওই মা বাবার মনে তোমরা আঘাত দিও না। আর মা বাবার মনে যেই সন্তানগুলা আঘাত দেয়, এদের পরিণামটা কেমন হয়, কি পরিমাণ হয়, আমার রসুল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। জানার আগ্রহ আসেনি? এ বাবাজিরা আমার রসুল মেরাজ শরীফে যখন গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর গোলামিতে হঠাৎ করে আদেশ আসলো, গো হাবিব, আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রাখা হয়েছে। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে জাহান্নাম দেখতে পারেন। আমার রসুল বললেন, জিবরাইল, আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নাম দেখতে চাই। রসুল বললেন, আমি জান্নাত পরে দেখব, চলো আগে জাহান্নামের কি অবস্থা একটু দেখে আসি। আমার রসুল জাহান্নামে প্রবেশ করলেন, প্রবেশ করেই দেখতেছেন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে সুগন্ধ না দুর্গন্ধ? জাহান্নামে দুর্গন্ধ। আমার দয়াল নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করে দুর্গন্ধ পাচ্ছেন। হঠাৎ করে দয়াল নবীর ডান পাশে তাকাইয়া দেখেন কান্নার শব্দ শোনা যাচ্ছে, কারা যেন বিদ্রুপের মতো কান্না করতেছে। এ বন্ধু, হঠাৎ করে রাসূল দেখতে পাইলেন মাটির নিচ থেকে আগুনের ফুলকি গোলাম মাটি ফাইটা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? আমার দয়াল নবীজি মাটি ফাইটা আগুনের ফুলকি গোলা উপর দিকে উঠতেছে। এই দৃশ্যটা দেখা দয়াল নবীর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যেই কান্নার শব্দ শুনতে পাচ্ছেন, এটা জাহান্নামের তলদেশ থেকে আসতেছে। কোত্থেকে? জাহান্নামের তলদেশ থেকে আসতেছে। তো জাহান্নামের তলদেশ এটা কতটুকু গভীর, এই সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন যে দুজকের একটা পাশ থেকে, দুজকের উপর থেকে একটা পাথর যদি ছাড়া হয়, 70,000 বৎসর যাবার পরে যতটুক জায়গা যায়, এতটুক নিচে হচ্ছে জাহান্নামের তলদেশ। 70,000 মাটির নিচে, 70,000 মাটির নিচে, 70,000 ফুট মাটির নিচে যাইলে পরে 70,000 বৎসর পর, 70,000 বৎসর যাওয়ার পর মাটির নিচে যতটুক গভীরতা হবে, এতটুক গভীরে হচ্ছে জাহান্নামের তলদেশ। নাউজুবিল্লাহ বলতেন না? ওই জায়গার মধ্যে কুলাঙ্গার সন্তান যারা, মা বাবার গায়ের উপর হাত তুলে যারা, যারা মা বাবাকে টর্চারিং করে, ওই কুলাঙ্গার সন্তানগুলাকে জাহান্নামের তলদেশে পাঠানো হয়। আর সেখানে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হয়। আর ওই আগুনের তাপ 70,000 বৎসর রাস্তার উপর দিয়ে মাটি ফাইটা উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ করেন।
আরো জোরে কোন নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে নবী গো, যেই কান্নার শব্দগুলো আপনি শুনতেছেন এটা জাহান্নামের তলদেশ থেকে আপনার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত, এরা কুলাঙ্গার সন্তান, এরা তাদের মা বাবার উপর হাত তুলতো, এরা তাদের মা বাবারে ধমক মারত, এরা তাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করত না। এই জন্য নবী গো, মা বাবার দিলের মধ্যে আঘাত দেওয়ার কারণে আমার আল্লাহ ওই সন্তানগুলার উপর নারাজ হইয়া এদেরকে জাহান্নামের তলদেশে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাচ্ছে। আর এরা যেই চিৎকার করে নবী গো, ওই চিৎকারটা যদি দুনিয়াবাসীরা শুনতো, তাইলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, গোটা পৃথিবীবাসীরা এই কান্নার শব্দে এরা অজ্ঞান হইয়া যাইত, বেহুশ হইয়া যাইত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামীরা, কুলাঙ্গার সন্তানগুলা যারা মা বাবারে কষ্ট দেয়, মা বাবার দিলে যারা আঘাত করে, এরা জাহান্নামের তলদেশে এদেরকে নেওয়া হয়। আর যেই আগুন তাদের কবরে দেওয়া হয়, এই আগুনের তাপ সম্পর্কে রসুল বলেছেন যে দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া, দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া যদি এই আগুনের তাপ একটু বের করা হয়, সুইয়ের মাথাটা কি বেশি বড়? সুইয়ের নালাটা বেশি বড় না, শুধু একটা সুতা ঢুকে, কথা কোন ঠিক না বেঠিক? এই সুইয়ের নালা দিয়া রসুল বলছেন, দুনিয়ার একটা সুইয়ের নালা দিয়া এই জাহান্নামের আগুনের একটু তাপ যদি শুধু দুনিয়াতে পাঠানো হয়, তাহলে এই আগুনের তাপে গোটা পৃথিবী জ্বলসে যাবে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই আগুনের তাপে এরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে চিন্তা করেন জাহান্নামের আগুনের তাপ কতটুক হতে পারে। আর ওই অবাধ্য সন্তানগুলাকে যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবারে আঘাত করে, কথায় কথায় ধমক মারে, তাদের সঙ্গে খারাপ আচরণ করে, ওই সন্তানগুলাকে জাহান্নামের তলদেশে নিকৃষ্ট জায়গার মধ্যে নিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। তাইলে বলো যুবক, আমরা কি মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করব নাকি দুর্ব্যবহার? সদ্ব্যবহার না দুর্ব্যবহার? নারায়ণপুরের নবীর প্রেমিকেরা, কথাগুলা বলতেছি এই কারণে, আমাদের পাশে কিন্তু গুরুস্থান আছে, কবরস্থান আছে। আজকে কত সন্তান অনুতপ্ত হইয়া বসে আছে, কোন সময় মুনাজাত হবে, মা বাবার আত্মার মাগফিরাত কামনা করবে। আমরা তো অনেকেই মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, দিছি না? ও আমরা অনেকেই মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি। আজকে ওই মা বাবা দুনিয়াতে নাই, এরা কবরের মধ্যে শুয়ে আছে। সন্তানটা এখন আফসোস করে, আহারে আব্বা যদি থাকতো আজকে আব্বারে কত ইজ্জত করতাম, আম্মা যদি থাকতো আজকে আম্মার পিছনে কত টাকা খরচ করতাম। কিন্তু এই সুযোগটা এখন নাই, এরা আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবে না। যারা চলে যায় এরা তো আর ফিরে আসবে না, কিন্তু সুযোগ একটা আছে ভাই। ওই মা বাবার আত্মার শান্তির জন্য আমার আল্লাহ কয়, যদি কোনো সন্তান মা বাবার আত্মার মাগফিরাত কামনায় আমার কাছে বলে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয়, এ সন্তানরা, যখন তোমরা মা বাবার আত্মার শান্তির জন্য আমি আল্লাহর কাছে এই আয়াতের ওসিলা ধরো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া যাও। যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলা আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ গো আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো। বন্ধুরা আমার, এই আয়াতের তাফসির করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তান যখন চোখের পানি ছাইরা এই আয়াতে পাকের ওসিলা ধরে আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে শুরু করে। সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার মা বাবার রুহের উপর খুশি হইয়া যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না,
পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিন মা বাবার দিলেতে আঘাত দিও না। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আমরা সন্তানগুলো মা বাবার কাছে চিরঋণী। কারণ শৈশবে আল্লাহ তাআলা আমার আপনার শরীরে পুষ্টি যোগাইবার জন্য অন্য কোনো খাবার আল্লাহ নির্ধারণ কোথাও করেন নাই। একমাত্র দুঃখিনী মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ শিশু বাচ্চার খাবারের ব্যবস্থা করে রাখছে। দেখেন, চিন্তা করে, দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, নাকি ছিল? সন্তান দুনিয়াতে আসার আগেও মায়ের স্তনে কোনো দুধ ছিল না। কিন্তু বাচ্চা প্রসব করার সাথে সাথেই আপনারা দেখবেন তিনি কেমন কারিগর। বাচ্চা প্রসব করার সাথে সাথেই দেখবেন আল্লাহ তাআলা ওই মায়ের দুইটা স্তন খুলে দেয়। ঠিক না ঠিক? তখন দেখবেন এটা এত সুন্দর রিফুইলিং হয়ে আসে। এটা শুকনাও নয়, বাড়িও নয়, পাতলাও নয়, কোনো ঘনও নয়। এত উপযুক্ত একটা খাবার বাচ্চার মুখে আমার আল্লাহ দান করে। যেই খাবারটা মায়ের স্তনের মধ্যে থাকে, আমরাও তো এই মায়ের দুধ পান করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, এই চোখটাকে হেফাজত করতে হবে। কারণ যেই ছেলেগুলা নারীদের দিকে কুদৃষ্টি পড়ে, নারীদের দিকে যারা অসৎ নজর পড়ে, একটাবার মনে রেখো যে আমি যেই মায়ের বেস্টের দিকে তাকাচ্ছি, তাকাই আমার নজরকে খারাপ করতেছি। এই মায়ের গর্ভ থেকে কোনো না কোনো সন্তান বের হয়ে ওই মায়ের স্তন থেকে দুধ পান করেছে বা করবে। আমরাও তো ওই মায়ের স্তন থেকে দুধ পান করেছি। ঠিক না ঠিক? এই জন্য কোনো মায়ের বডি ফিটনেসের দিকে তাকায়া কখনো কুদৃষ্টি দিবেন না। যদিও চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটাকে হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে চোখটাকে হেফাজত করতে হবে। দৃষ্টি পড়ে গেছে, সাথে সাথে হেফাজত করতে হবে। এটা হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমরা এই দুনিয়ার কিছু কিছু মানুষ, যখন কোনো নারীর দিকে আমাদের দৃষ্টি পড়ে, আমাদের মা বোন ছাড়া অন্য নারীর দিকে দৃষ্টি পড়লে আমাদের দেখবেন লোভ লালসা চলে আসে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। এটা চোখের জিনা হয়। যদি আপনি স্পর্শ করতে না পারেন, এই যে কুদৃষ্টি দিয়া একটা নারীর দিকে তাকানো হইল, একটা নারীর দিকে কুদৃষ্টি দিয়া তাকানো হইল, এটা চোখের জিনা হইল। ভাইয়েরা আমার, অনেক সময় হাত স্পর্শ করলে হাতেরও জিনা আছে, পায়েরও জিনা আছে, চোখের জিনা আছে, মুখের জিনা আছে। আছে না? অনেক ধরনের জিনা আছে। চোখ দিয়েও জিনা হয়, হাত দিয়েও জিনা হয়, পাও দিয়েও জিনা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখার জন্য এই শিক্ষাগুলো আমাদেরকে দান করেছেন। ঠিক সেইভাবে হাদিস শরীফও দয়ার নবী, মায়ার নবী আমাকে আপনাকে এই উত্তম শিক্ষা দান করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মায়ের গোলামি করে, পৃথিবীর কোনো সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। চিল্লায়া বলুন না আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মায়ের সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণও শোধ করতে পারবে না। বন্ধু, এই জন্য আমরা মায়ের কাছে চিরঋণী। কিন্তু অনেক সন্তানগুলা দেখবেন মা বাবার সাথে হিসাব নিকাশ করে। আছে না? ও এক মাসে 5,000 টাকা দিলে 3 মাস খবর থাকে না, পরের মাসে কবডি তোমার না দিলাম কদিন আগে টেহা। বাপে যদি 10,000 টাকা চাই, 5 মাস খবর নাই, পরের মাসে চাইলে কয় আমার কফিল বানানা, আর আমি টেহা দিমু করতে। এরকম ভাবে অজুহাত দেয়। আছে না নাই? স্ত্রী যদি আবদার করে, আরেক বন্ধুর কাছ থেকে হাওলাত লইয়া হইলেও স্ত্রীর মন খুশি রাখে। যেই বাবা জমিন বন্ধক রেখে সন্তানকে বিদেশে পাঠাইল, যেই মায়ের নিজের অলংকার বিক্রি কইরা ছেলেরে বিদেশে পাঠাইল, যেই মায়ের হাতের বালা বিক্রি করে ছেলেরে বিদেশে পাঠাইল, ওই মায়ের জন্য বাবার জন্য টাকা হয় না। স্ত্রী চাইলে স্ত্রীর জন্য টাকার অভাব হয় না। যুবক ভাই, তাই বলে আপনার স্ত্রীকে অসম্মান করবেন না। আমি এটা বলছি না
স্ত্রীকে স্ত্রীর সম্মান দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, মা বাবাকে মা বাবার সম্মান দিতে হবে, মা বাবাকে ইজ্জত দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন। কিন্তু স্ত্রীর মন খুশি করবেন, মা বাবার দিলে আঘাত করবেন। আমি পাপী জবানে বলে যাচ্ছি ভাইয়া, আপনি কোটি টাকার মালিক হইলেও আপনার ওই টাকা পয়সার মধ্যে কোনো বরকত হবে বরকত হবে না। আমি নিজের চোখে দেখেছি এইরকম সাপ যারা আছে, এরার চোখের পানি আর নাহে রিঙ্গা এসে কেন হইতেছে? কথা কোন ঠিক না ঠিক? আমার নিজের চোখে দেখেছি। এক ব্যাগ কলে দেখছি, এই ব্যাগ কলে অনেক টাকার মালিক, আল্লাহ তারে বানাইছে, মা বাবার দোয়াইতে বানাইছে। তো সে কি করছে, তার উপার্জিত যত সম্পদ আছে ইতাই না শ্বশুর বাড়িতে নিয়ে বিল্ডিং বানাইছে 5 তলা। মা বাবার কাছে কিছু রাখে নাই, বরঞ্চ মা বাবার কাছেও যায় নাই, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে এসে বিয়ে করছে। কইরা নিজের ডিস্ট্রিক্টে না কইরা শ্বশুর বাড়ি গিয়া বিল্ডিং বানাইছে 5 তলা। কয় তলা? 5 তলা। এখানে মা বাবার আসেনি 1 তলা না। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক না বেঠিক? তো এই যে মারে যে পর করলো, ম্যাডাম রে আপন বানে শ্বশুর বাড়ি এসে বাড়ি করলো, আচ্ছা জীবনে কেউ এটা তার বাড়ি কইব? অমুকের জামার বাড়ি কইব। কথা কোন ঠিক না বেঠিক? আর নাইলে যে বেটার জি বিয়ে করছে এবার জিয়ের নাম বলবে যে এটা অমুকের বাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? শ্বশুর বাড়ি গিয়া যদি 20 কোটি টাকা দিয়েও বিল্ডিং বানায়, নিজের কোনো ইজ্জত আছে? এটা শ্বশুর বাড়ির জামাই গেলে উলাক যেটি গড় জামাই যায়। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন অনেক এলাকায় আমি দেখছি, যারা নিজ এলাকা চাইরা শ্বশুর বাড়ি গিয়া বসবাস করে, এই জামাইটির এলাকার যখন গিয়া থাকে এত ইজ্জত থাকে না। একটা কথা বলে জামাই বউ, ঠিক না বেঠিক? এত ইজ্জত পাওয়া যায় না। কিন্তু নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে জামার ইজ্জত থাকে, সম্মান থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আর যখন একদম পার্মানেন্টলি আইসা পড়ে, তখন দেখবেন মানুষ আরে এটা অমুক উলা না, অমুক খানের উলা। আর নিজের দেশে যদি একটা সোনের গড় বানায় যদি থাকে, মানুষে বলে যে না এটা অমুকের ছেলে, অমুক। ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা আমার, রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? তো শ্বশুর বাড়িতে গিয়ে 5 তলা বিল্ডিং বানাইছে, মা বাপে কানতে কানতে পেরেশান। ভাইয়ের আমার, ভাবছে যে এখানে 5 তলা বানাইছে, সৌদি আরব আসিন, সৌদি আরবের ব্যবসা লস খাইয়া আইছে। ম্যাডামে কই পরামর্শ দিছে, কই ইটালি যাওগা। ইটালি যাওয়ার জন্য এক জায়গায় 17 লাখ টাকা দিছে, ইডেও দালালে মাইরা আইছে। এরপরে হিয়ান থেকে আইছে, আয়াসাইরা এখন আবার ম্যাডামে পরামর্শ দিছে, কয়েক কাম করো, আমার অলঙ্কাটি বিচ্ছা এখন যাওগা ইয়ত, ওই এটারে কিতা কয়, মাল্টা। মাল্টা একটা দেশের নাম আছে, আছে না? কই দুবাই গিয়া, দুবাই থেকে মাল্টা যাইবা গা। ওইখানে গিয়া খাইছে আরো 8 লাখ ধরা। এখন খালি মাথার তাফায় আর ফেরারি পাগল হইয়া ঘুরে। এই জন্য আমি এটা এই কারণে বললাম, আজকে যদি মায়ের আঁচলে থাকতো, বাবার আঁচলে থাকতো, ওই ছেলেটার এই যে তার উপার্জিত লাখ লাখ টাকা আজকে লস হইতো না। বাবা সুন্দর একটা পরামর্শ দিত, মা সুন্দর একটা পরামর্শ দিত। ঠিক কিনা বলেন? কিন্তু শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি যারা আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে জামাই ইনকাম খাইতো, জামাই খাওয়াই তাল্লি বালা আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, যেই বাবা সন্তান জন্ম দিল, ওই বাবার কোনো ইজ্জত নাই, ওই মায়ের কোনো সম্মান রাখে নাই। দেখা যায় শ্বশুর বাড়ি গিয়ে 5 তলা বিল্ডিং বানাইছে, লাখ লাখ টাকা কামাইছে। এই জন্য ওই টাকার মধ্যে কোনো বরকত নাই, শুধু লস আর লস, শুধু লস আর লস। এখন রাস্তার ভিখারির মতো হইয়া ফেরারি হইয়া ঘুরতেছে। একবার ভাবে বাড়িটানি বিক্রি কইরা লাইতে পারে, এখন ম্যাডামে দেয় না।
বাড়ি চাই বেচ্চা লাইতো, বেচ্চা নিজের দেশে যাইতো। এখন যারে বিয়ে করছে হে কয় না তোমার ইচ্ছে হলে তুমি যাও গা, আমার জি ফুটলে আমি নিতে হবে। কারণ অন্ত বেটি জোর ফের দিয়ে লাইছে না, কথা কোন ঠিক না? বেটি তো জোর ফের দিয়ে দিছে, এই জন্য আর জামার কোনো অধিকার নাই, এখন জিম্মি হয়ে গেছে বউর কাছে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত ধরে বলবো রে, মা বাবারে কোনোদিন শত্রু মনে করবা না, মা বাবারে কোনোদিন তোমরা দুশ্মন মনে করবা না। কারণ সমাজের প্রত্যেকটা মা বাবা তার ছেলেমেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য নিজের জীবনটাকে বাজি রাইখা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাগদিনা বিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধুরা বাবাজিরা, যেটা বলতে চেয়েছিলাম, আমার রাসূল বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মা বাবার গোলামি করে, কোনো মায়ের সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য নারায়ণপুরের বাবাজিরা, ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, ওই মা বাবার সেবার মধ্যে নিয়োজিত থাকতে হবে। আজকে তাই চিন্তা করেন, কতগুলা বাবা কতগুলা মা এই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আর আমরা অনেক সন্তানগুলা রাস্তার মধ্যে গইরা সময় নষ্ট করি। এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এই এলাকার কবরবাসীর রুহ আরো বেশি খুশি। আজকে নারায়ণপুরের গুরুস্থানবাসী আরো বেশি খুশি, কারণ এখানে তাদের সন্তানরা বসে আছে, তাদের আত্মার মাগফিরাত কামনা হবে। এই জন্য এই রুহগুলা আল্লাহর কাছে দামি হয়ে যায়। ওই রুহগুলা আল্লাহর কাছে দামি হয়ে যায় তখন যখন দুনিয়াতে রেখে যাওয়া সন্তানগুলা নেক আমলের মধ্যে মাশগুল থাকে, নেক আমলের মধ্যে দাবিত থাকে, ওই রুহগুলা তখন আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর যেই রুহগুলা অসৎ কাজে লিপ্ত থাকে, জেনা বেবিচারিতে লিপ্ত থাকে, ওই বংশের রুহগুলা এরা আল্লাহর কাছে, যেই সন্তানগুলা অসৎ কাজে লিপ্ত থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, ওই বংশের রুহগুলা আল্লাহর কাছে লজ্জিত হইয়া যায়। তখন ভাইয়ের আমার এরা আফসোস করে, আমরা তাদেরকে দেখি না কিন্তু রুহগুলা আমাদেরকে দেখে। তখন ওই রুহগুলা আফসোস করে, আহারে আমি কেমন সন্তান রেখে গেলাম, আমার ছেলেটা একদিন আমাদের জন্য মাগফিরাত কামনা করে না, আমাদের আত্মার শান্তি কামনা করে না। এই জন্য রুহগুলা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বারবার তাকিদ করেছেন, তোমরা মাতা পিতার খেদমতে মাশগুল হয়ে যাও। এ বন্ধু, মাতা পিতার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি হয়, মা বাবার গোলামি করলে আমার নবী খুশি হয়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি প্রায় সময় দেখবেন একটা আলোচনা অনেক ভাইরাল হয়েছে, ওয়াইসাল কারণের একটা আলোচনা করেছিলাম। ওয়াইস করুনি আমার নবীর প্রেমে দেওয়ানা হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে এত দামি হয়েছেন, আমার নবীর জুব্বা পাইছেন শুধুমাত্র মায়ের সেবা করার কারণে। অসুস্থ মায়ের সেবা করার মতো লোক ছিল না। আমার রাসূল বলেছেন, ওয়াইসাল কারণী, তুমি তোমার মার সেবা করো, আমি নবী আইসা তোমারে দেখা দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেবা কর্মদূরের কথা, মার এত অনেকে শত্রুই মনে করে। যুবক পোলা পান্ডিরে প্রায় মাহফিলে বলি, মা বাবা বেশি কিছু চায় না। বাজার থেকে আসছেন 50 টাকার পান সুপারি নিয়ে আসেন, বাজার থেকে আসছেন 50 টাকার নাফাবরি নিয়ে আসেন, দেখবেন আপনার মা বাবার মনের খুশিটা কেমন। সারা গাঁও ফাটাই লিব, আমার ছেলের মতো এমন কোনো ছেলে হই নাই। ঠিক না বেটি? যদি কেউ জিজ্ঞেস করে কেন, দেখবেন মা কইব আগো ফান শেষ হওয়ার আগে লই বলে, বাপে কইব আরে আমার ফুতে খালি একটা কাশি দিছিলাম, পুরা ফার্মেসি নাজির করে লিছি, আনছে মোটে 50 টাকার ওষুধ, 50 টাকার পান সুপারি। কিন্তু মার আত্মা এত খুশি, বাবার মন এত খুশি, মা বাবা কয় আমার ছেলের মতো এমন কোনো ছেলে হই নাই। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই শুনেন, এগুলোও দিয়েন না, এগুলা না দিয়া
শুধু মা বাবার কথা মোতাবেক চলবেন, মা বাবার মন খুশি রেখে চইলেন, মুখ দিয়া মজা করে আব্বা কইয়া ডাক দিয়েন, মায়া কইরা আম্মা কইয়া ডাক দিবেন, তাতেও দেখবেন মা বাপ খুশি। শুধু দিলেই খুশি না, না দিলেও খুশি যদি ছেলে মেয়েগুলা মানুষের মতো মানুষ হইয়া চলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে ওই জায়গাটাতে, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলো, যেই বাবা নিজের মুখে মুরগের রানটা না দিয়া সন্তানের পাতে দিল। অনেক সময় দেখা যায় উপযুক্ত ছেলে মেয়েগুলা বয়সের দোষে খারাপ সঙ্গ লাভ করার কারণে দেখা যায় একজন আরেকজনকে নিয়ে পালাইয়া চলে যায়। আসলে এরকম অনেক মেয়ে দেখবেন মার ঔরসে বড় হয়েছে, বাবার আদরে বড় হয়েছে, ওই মা বাবার দিলের মধ্যে আঘাত করে আরেকটা ছেলের সঙ্গে পলাইয়া যায়। তখন একটা বড় ধরনের ধাক্কা লাগে মা বাবার দিলের মধ্যে, এবং অনেক মা বাবা হার্ট স্ট্রোক করে মারা যায়। ওই মা বাবার মুখটা একদম নিচু হয়ে যায়। এই জন্য যুবক যুবতীদেরকে আমি বলবো, মাহফিলে তো অনেকেই আসছেন, যুবক যুবতীরা আসছে, আমি বলবো যদি প্রয়োজন হয় আপনি প্রপোজ পাঠান, প্রস্তাব দেন, আমি এই জায়গায় বিবাহ করতে চাই, আমি এই জায়গায় বিবাহ করব, তারপরও কেলেঙ্কারি করবেন না। এগুলার দ্বারা পরিবার নিচু হয়ে যায়, বংশের মুখ নিচু হয়ে যায় যারা এই সমস্ত খারাপ বিহেভ করে। কথা কোন ঠিক না ঠিক? যদিও পলাইয়া গিয়ে বিয়ে করেছেন, শরীয়ত বৈধ করেছে, কিন্তু আমার আপনার বংশের মধ্যে একটা কালি পড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই মা বাবা কোনোদিন মাথা উঁচু করে আর দাঁড়াতে পারে না। ওই বাবাটা এলাকার একজন বিশিষ্ট পার্সন ছিলেন, কিন্তু তার ছেলের আচরণের কারণে, কিছু কিছু মেয়ের আচরণের কারণে দেখা যায় বাবার সর্দারি শেষ, সমাজে গিয়া মুখ খুলে একটা কথা বলতে পারে না। তাইলে এরকম সন্তান যেন কোনো সমাজে আল্লাহ তাআলা না দেয়, কোন সমাজে যেন এরকম কোলাঙ্গার সন্তান না দেয়। বলুন আমরা নেককার হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে দাবিত হয়ে যাও, তাদের সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলিও না, তাদের দিলের মধ্যে আঘাত দিও না, কষ্ট দিও না। বন্ধুরে, হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালাও মায়ের ইজ্জত বলতে গিয়া দেখেন, এটা নবম শ্রেণীতে পড়েছিলাম একটা হাদিস শরীফ। আল্লাহর নবীর উপর ঈমান এনেছেন একজন সাহাবী, আমার নবীর উপর ঈমান এই না একজন সাহাবী আমার নবীজির কাছে গেলেন, দয়াল নবীর কদমে গিয়া সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, আমার মা তো বেদিন, আমার মা মুশরিক, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কোন ছেলে নবীর উপর ঈমান আনছে, মা আনে নাই। মা কি বেদিন, মা মুশরিক। ওই ছেলে নবীর উপর ঈমান এনেছে, সে কালেমা পড়েছে, তার মা কালেমা পড়ে নাই। এমত অবস্থায় ওই সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা তো আমার কাছে আসে, এখন কি আমি তো সত্য দিনে এসেছি, নবী গো আমার মা যদি আমার কাছে আসে আমি কি ওনার সাথে সদ্ব্যবহার করব নাকি দুর্ব্যবহার করব? আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মত অবশ্যই তুমি তোমার মার সাথে ভালো আচরণ করবা, সদ্ব্যবহার করবা। আমার নবী কামলিওয়ালা বলেন, উম্মত অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে ভালো আচরণ করবা, কেননা উনি তোমার গর্ভধারিণী, তুমি 10 মাস 10 দিন ওই মায়ের পেটে ছিলাম, তুমি তোমার মারে কষ্ট দিয়েছ, দুনিয়াতে আসার সময় তোমার মার কলিজার মধ্যে আঘাত দিয়েছ, দুনিয়ার আলো বাতাস দেখতে যাইয়া তুমি তোমার মারে আঘাত করেছ। শুধু তাই নয় সন্তান রে, তুমি দুনিয়াতে আসার পরে তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছ, এই জন্য তুমি কিয়ামত পর্যন্ত তোমার মায়ের কাছে ঋণী। পৃথিবীর সব লেনাদেনা পরিশোধ করা যায়, পাওনা দাওনা পরিশোধ করা যায়, কিন্তু মায়ের দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। এই জন্য কবি লিখছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো।
ঠিক কিনা বলেন? এই জন্য আমার আব্বাজিরা, ও যুবক বন্ধুরা রে, পৃথিবীর সন্তানগুলা মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য দেখেন মাটা বেদিন হওয়ার পর ওই সাহাবী নবীর উপর ঈমান আনছে। আমার নবী বলছে, উম্মত অবশ্যই তিনি তোমার গর্ভধারিণী, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মা দেখবেন বেয়ামলি আছে না, নামাজ রোজা করে না, তাই বলে কি ওই মায়ের সাথে ভালো ব্যবহার করব না? মা যেরকম ভাবেই করুক, আমাদের উচিত তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। অনেক সময় সন্তানের সৎকর্মের কারণে মা বাপ হেদায়েত হয়ে যায়। দেখবেন একজন বাবা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে মসজিদের দ্বার কাছে গেছে না, মা জীবনে নামাজ পড়ছে না, কিন্তু তার একটা ছেলে হঠাৎ করে আলেম হয়ে গেছে, হঠাৎ করে হাফেজ হয়ে গেছে। তখন দেখবেন লজ্জাবোধ কইরা হইল সন্তানের মুখের দিকে তাকাইয়া কয়, না রে, আমার ছেলে আলেম হয়ে গেছে, আমি হন বেনামাজ হইলে ছাড়তো না, আমাকে নামাজ পড়তে হবে। বাধ্য হইয়া দেখবেন ওই বাবা বেয়ামলি ছিল, সন্তান আলেম হওয়ার কারণে বাবা নামাজি হয়ে গেছে। মা বেয়ামলি ছিল, সন্তান ভালো কাজ করার কারণে, আলেম হওয়ার কারণে দেখবেন মাও নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, সন্তানগুলোকে মানুষ করতে হইলে তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। অন্তত মাদ্রাসায় একটা ছেলেরে ভর্তি করাবেন, বেশি না পারেন 2-3টা সন্তান হলে অন্তত একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বানাবেন। আপনার একটা ছেলে যদি আলেম হয়, আপনার একটা ছেলে যদি হাফেজ হয়, দেখবেন অন্য কোনো মোল্লা মুন্সির দরকার হবে না। ওই নেক সন্তানটা রেখে যাওয়ার কারণে ওই সন্তানটাই দেখবেন আপনার আমার কবরের পারে যাইয়া আমার মৌলা পাকের কাছে আরজি দিয়া কইব, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন চোখের পানি ছাইরা আমার আল্লাহর কাছে যখন অ্যাপ্লিকেশন করে, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ তার মা বাবার উপর খুশি এবং রাজি হইয়া যায়। এই জন্য দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া প্রয়োজন। আপনারা দেখবেন স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, পার্থক্য আসেনি? মাদ্রাসার ছাত্রগুলা দেখবেন এরা যখন ক্লাসে যায়, এরা অজু কইরা যায়, এদের মাথার মধ্যে টুপি থাকে, পরনে পাঞ্জাবি থাকে, বুকের মধ্যে কিতাব থাকে। আর স্কুলের ছাত্রগুলা যখন যায় দেখবেন আপনার এরা প্যান্ট শার্ট পরে, এরা দাঁড়াইয়া প্রস্রাব করে অনেক জায়গায়, আছে না এরকম? অনেক জায়গায় দেখবেন বাচ্চাগুলা শিক্ষা না পাওয়ার কারণে রাস্তার মধ্যে পেশাব ধরছে, দেখবেন প্রস্রাব করে দে দাঁড়াইয়া। কিন্তু একজন মাদ্রাসার ছাত্র কখনো রাস্তায় দাঁড়াইয়া প্রস্রাব করবে না। বাচ্চা ছেলেও যদি হয় দাঁড়াইয়া রাস্তার মধ্যে প্রস্রাব করবে না, যদিও ইমার্জেন্সি হয় রোডের এক কর্নারে গিয়ে দেখবেন বৈশা ইস্তেঞ্জা করে ঢিলা কুলুপ ব্যবহার করবে, ঠিক কিনা? কিন্তু জেনারেল শিক্ষিত গুলা, আমাদের স্কুল কলেজের ছাত্রগুলা সাধারণত ঢিলা কুলুপ কমই ব্যবহার করে। এই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, সব সময় ইস্তেঞ্জা করবেন, পবিত্রতা অবস্থায় পবিত্রতা হাসিল করবেন, ইস্তেঞ্জা করবেন, ঢিলা কুলুপ ব্যবহার করবেন, সেই সাথে পবিত্রতা হাসিল করবেন। আমার নবী কামলিওয়ালা বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ, ঠিক কিনা? পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। এই জন্য বাবাজির আমার, নেক সন্তান যদি রাখতে হয় অবশ্যই দ্বীনি শিক্ষার প্রয়োজন। আমি নিজের চোখে দেখেছি কত মা অন্যের বাড়িতে কাজ কইরা নিজের ছেলেরে কোরআনের হাফেজ বানাইছে, অন্যের বাড়িতে কাজ কইরা নিজের ছেলেরে মুফতি বানাইছে, আরেকজনের জমিনে কাজ কইরা নিজের একটা ছেলেরে আলেম বানাইছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য যুবক আমার বাবাজিরা, যাদের ঔরসে সন্তান আসবে অন্তত নেক সন্তান বানাইবার জন্য, আলেম বানানোর জন্য একটা সন্তানকে অন্তত মাদ্রাসায় পড়াবেন। আজকে নারায়ণপুরের গুরুস্থানবাসীরা এদের রুহুগুলা আমাদের দিকে তাকাই আছে। আমি হবিগঞ্জের মুরাদ চৌধুরী আইসা এখন দোয়া করব, কিন্তু ওই এলাকার যদি একটা সন্তান থাকে সে প্রতিদিন আইসা তার মা বাবার আত্মার শান্তির জন্য দোয়া করব। আমি হবিগঞ্জ থেকে এসে একদিন জিয়ারত করে হয়তো দোয়া করব। আর এলাকার মধ্যে নেক সন্তান থাকলে, আলেম থাকলে সে রাস্তা দিয়ে হাঁটতে যাইতে প্রতিনিয়ত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করবে, ঠিক কিনা? দেখেন একটা মাদ্রাসার ছাত্র
সে যদি রিক্সাওয়ালার ছেলে হয়, সিএনজি চালকের ছেলে হয়, অটো রিক্সা চালকের ছেলে হয়, দিনমজুরের ছেলে হয়, মুদিমালের ব্যবসায়ীর ছেলে হয়, তারপরও দেখেন একটা মাদ্রাসার ছাত্র যখন কবরের পাড় দিয়ে হেঁটে যায় 40 দিনের জন্য ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, মাদ্রাসার বা ছাত্রগুলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের জন্য আল্লাহ তাআলা নূরের কার্পেট বিছায় রাখে। এই জন্য বাবাজিরা আমার, আজকে নেককার সন্তান অভাব হওয়ার কারণে অনেক পরিবারের সন্তানগুলা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে বেয়াদবি করে। ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় অহরহ সন্তানগুলা মা বাবার উপর হাত উঠাইতেছে, তাদেরকে টর্চারিং করতেছে, আছে না? এই জন্য এটা কখনো করা যাবে না। যদি এরকম আচরণ আমার আপনার কারো দ্বারা হয়ে থাকে, যদি মা বাবা বেঁচে থাকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাব যে আজকের পর থেকে আমরা আর কোনোদিন মা বাবার কষ্ট দেব না। আর যদি দিয়ে থাকি, আমি পাপি জবানে বললাম, মাহফিল শেষে যাইয়া মার পায়ে পড়ে যাবেন, বাবার পায়ে পড়ে যাবেন, আব্বা আমি ভুল করছি, আম্মা আমি ভুল করেছি, আমি পাপি জবানে বলে যাচ্ছি। আপনার মা বাবা সন্তানকে ক্ষমা না দিয়ে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবা কোনোদিন সন্তানের উপর অভিযোগ করে না, রাগ করে না। যদিও সন্তান বেলাইনে চলে, মা বাবা দেখবেন কান্দা কান্দা তার সন্তানের জন্য দোয়া করে। আর মার দোয়া যেই সন্তানের উপর থাকে, ওই সন্তানটাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেয়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটারে বান্দা থেকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নেয়। তাইলে বলুন, আমরা মাতা পিতার খেদমত চাই কি চাই না? আমি প্রায় মাহফিলে বলি, 4টা জিনিস ফলো রাখবেন: স্রষ্টার ইবাদত, নবীর মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত। এই 4টা খাসিয়ত যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হবে। গেঞ্জি পরছেন অসুবিধা নাই, শার্ট পরছেন অসুবিধা নাই, আপনি লুঙ্গি পরছেন অসুবিধা নাই, ট্রাউজার পরছেন অসুবিধা নাই, যদি এই 4টা অভ্যাস থাকে, স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর ও মুর্শিদের সহবত, এই 4টা দিক বিবেচনা করে যদি কোনো মানুষ চলতে পারে, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইবাদত করব কার? আল্লাহ। অন্তরে মহব্বত রাখবো নবীজির, খেদমত করবো মা বাবার, সহবতে যাব ওলি আল্লাহর। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মা বাপের খেদমত নাই, ফিসাব লইয়া ঘুরে, ফিরের পাউটি পেয়ে মা বাবার পায়ে একটু তেল দেয় না, কিন্তু ঠিকই দেখা যায় পিসাব নিয়ে দৌড়াদৌড়ি করে। আসেনি এমন? আমি স্পষ্ট করে বলতে পারবেন, হুজুর আপনি তো পিরারি করেন। আমি আমার মুরিদদেরকে বলছি, যদি মা বাবারে কষ্ট দিয়া আমার যদি কেউ 1 টাকা হাদিয়া দেয়, এটা আমার জন্য হারাম হয়ে যাবে। মা বাবের মনে কষ্ট দিয়া ফিসাবের বাড়িতে লাউ লইয়া দেবেন, কদু লইয়া দেবেন, এইগুলা খাওয়া জায়েজ হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এরকম যদি 1 লক্ষ মুরিদ আমার ছুটে যায়, আমি বলছি নো টেনশন, কোনো চিন্তা নাই, এরপরও বেয়াদব প্রশ্রয় দেওয়া দরকার নেই। কারণ যেই সন্তানের উপর মা বাবা খুশি থাকে, ওই সন্তানের উপর আল্লাহ খুশি, নবী খুশি, পীর মুর্শিদ খুশি। ঠিক না ঠিক? আর যেই সন্তানের উপর মা বাবা খুশি না, এই সন্তানের উপর আল্লাহও খুশি না, নবীও খুশি না, পীর মুর্শিদও খুশি না, হক্কানি পীর মুর্শিদও খুশি না। ঠিক না ঠিক? এই জন্য আমি বলেছি যে আমার যদি 1 লাখ মুরিদ ছুটেও যায়, সে যদি বেয়াদব হয়, মা বাবার অবাধ্যকারী হয়, ইতা মুরিদের প্রয়োজন নাই। নেককার সন্তান একটাই যথেষ্ট, মুরিদের মতো মুরিদ একজন হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাতা পিতার খেদমত করব, ওলি আল্লাহর সহবতে যাব, আর নবীজির মহব্বত অন্তরে রেখে মন ভরে আল্লাহর ইবাদত করব। আজকে আপনারা অনেকেই এশারের নামাজ হয়তো পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, কিন্তু এই অজুহাত দিয়ে চলবে না। নামাজ পড়তে হবে নামাজের মতো। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে আমাদেরকে তাকিদ করেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু এই আদেশ জারি হওয়ার পরেও আমরা সালাতের দ্বার কাছেও নাই, নামাজের দ্বার কাছেও নাই। ভাইয়ার আমার, বন্ধুর আমার, এরকম হেলায় হেলায় চললে জিন্দেগি কাটবে না। কারণ যেই কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। আমরা মানসিকভাবে আপসেট। উনি যেই কোনো ঘরানার আলেম হতে পারেন, যেই কোনো ঘরানার আলেম হতে পারেন, কিন্তু স্টেজে বসে উনি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছেন। ঠিক না ঠিক? কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে উনি এটার তাফসির যখন করতেছেন, হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল
স্টেজের মধ্যে এসে হাজির হয়ে গেছে।